হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখানে অ্যান্সি দেখো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আজকে ফার্স্ট টাইম মহারানীকে আমি চশমাটা পরাতে পেরেছি। মানে সানগ্লাস 2-3টে সানগ্লাস কেনা আছে, কিন্তু মহারানী চোখে সানগ্লাস পরতেই চায় না। আজকে মহারানীর অনেক কষ্টে সানগ্লাসটা পরিয়েছি। আমি এখানে রেডি হয়ে গেছি, সোনায়ের পাপাও রেডি হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যাচ্ছি মুভি দেখতে, নন্দনে আমরা গৃহপ্রবেশ মুভিটা দেখতে যাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব। তো দেখো এখানে সোনায়ের পাপার কোলে সোনাই, আর ভীষণ মজায় রয়েছে, একদম ম্যাচিং ম্যাচিং সব পড়েছে। আমরা তিনজনই একটু ম্যাচিংই পরেছি, হোয়াইটের মধ্যেই ছিলাম সেদিনটা। আর সোনাই একটু পিঙ্ক আর সাদা দুটো মিশিয়ে ছিল। আর সোনার চশমাটা তো মানে কি বলবো, এত পছন্দ হয়েছে। এমনি সময় উনি পরেন না, তারপরে ওনার এত ভালো লেগেছে যে উনি চশমাটা আর খুলতেই চাইছে না, এমন অবস্থা। দেখে ভালো লাগলো যে না চলো, চশমাটা কাজের কাজ হয়েছে। তো এইবারে আমরা চলে এলাম নন্দনে। দেখো ভালোবাসার জায়গায় চলে এসেছি। আর এখানে গিয়ে আমরা একটা উগরি পাওনা পেয়ে গেছি। কবিগুরুর স্মরণে এখানে 22শে শ্রাবণ এখানে পালন করা হয়েছে। তো আমরা নন্দনে গেছিলাম গৃহপ্রবেশ মুভি দেখতে, সেখানে গিয়ে এরকম এত সুন্দর সুন্দর সাজানো দেখে তো মানে মনটা ভরে গেল। আর আমাদের অনলাইনে টিকিট কাটাই ছিল, তাই জন্য আমাদের আর টিকিট কাটার কোনো ঝামেলা পড়তে হয়নি। তো এই দেখো এবার আমরা এখানে কিন্তু অনলাইনে টিকিট কাটা থাকলেও কিন্তু এখানে অনেক বড় লাইন পড়েছিল ভেতরে ঢোকার জন্য। তো এই দেখো আমি এখানে পোস্টারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মুভির আমি কিছু শেয়ার করতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। আর এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বাইক টাইক রাখার, অসুবিধা নেই। তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। এখানে বড় একটা লম্বা লাইন পড়েছে, এই যে লাইন বেয়ে আমরা এখন যাচ্ছি, ওপরে উঠতে গিয়ে এরকম একটা তোমরা খুব সুন্দর দুর্গা মূর্তি দেখতে পাবে। তারপর আমরা চলে এলাম সিনেমা হলের ভেতরে। এবার আমরা বসে পড়েওছি। তো তখনও তো লাইট জ্বলছিল, তখনও সোনাই অতটা কিছু সেরকম করেনি, মানে চুপচাপই বসেছিল, এমনি কোনো অসুবিধা করেনি, চুপচাপই ছিল। কিন্তু মাঝখানে ওর একটু ইতস্তত বোধ হচ্ছিল, মানে এতক্ষণ বসে থাকাটা, ও তো এতক্ষণ বসে থাকার পাবলিক নয় না, সেটাই ব্যাপারটা। তারপরে একটু মানে কুইকাই করছিল, আওয়াজ করছিল, তারপরে তো আমার কোলে ঘুমিয়েই পড়েছিল। বইটা তো ভীষণ ভালো লেগেছে আমাদের। তারপর আমরা মুভি দেখে, এটা হচ্ছে নন্দনের ব্যাক সাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর এখানটা সাজানো, দেখতেই পাচ্ছ চারিপাশে গ্রিনারিতে ভর্তি। তারপরে দুপাশারই এরকম ফোয়ারা চলছে, খুব সুন্দর জলাশয় করা রয়েছে। মানে এই জায়গাটা তো তোমরা যারা নন্দনে গেছো তারা তো তোমরা জানোই কত সুন্দর পরিবেশ, কত সুন্দর সবুজের সমারোহ। তারপর হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়া ওকে নিয়ে, উনি তো দাঁড়াতেই চাইছে না, মানে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কোলে তো উঠবেন না, বড় জায়গা পেয়েছে, বেশ খুশি একদম। তারপরে মানে এইটা হচ্ছে আর একটা উগরি পাওনা, এত সুন্দর একটা রামধনু দেখতে পাবো সত্যি ভাবতে পারি। মুভি দেখতে গিয়ে যে রামধনু দেখতে পাবো, এটা হচ্ছে একটা মানে সত্যি একটা আর একটা উগরি পাওনা বলতে গেলে। এখানে দেখো বৃষ্টি নেই, কিছু নেই, তার মধ্যে দেখো সুন্দর একটা রামধনু দেখতে পাচ্ছি আমরা। তোমরা দেখো ভিডিওটা কতটা বুঝতে পারছো বলতে পারবো না, কিন্তু সামনে থেকে পুরোটাই বোঝা যাচ্ছিল। ফোয়ারা আর রোদ্দুরটা পড়ে ফোয়ারার জলের একটা সুন্দর একটা রামধনু দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল। তো একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তারপর চারিদিকটা দেখতে পাচ্ছ নন্দনটা ভীষণ সুন্দর সাজানো হয়েছিল, কবিগুরুর সমস্ত জায়গায় পোস্টার দিয়ে সাজানো হয়েছিল। আর তারপরে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছিল, সেগুলো তো শেয়ার করতে পারছি না, ব্যাড লাক কপিরাইটের চক্করে। তো তারপরে আমরা অনেক খাবার দাবার কিনেছিলাম, সব টুকটাক বসে বসে খাওয়া হচ্ছে। এখানে পপকর্ন খাওয়াচ্ছে সোনাইয়ের পাপা, সোনাইকে পপকর্ন দিচ্ছে, ও পপকর্ন খেতে খুব ভালোবাসে। তবে আমরাও এখানে টুকটাক খাওয়া দাওয়া করলাম, আর পরে অনেকটা সময় কাটাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। পাশেই সঙ্গীতের একটা অনুষ্ঠান চলছিল, তো আমাদের হাতে একটু টাইমটা কম ছিল। প্রত্যেক সানডে আমাদের চার্চে যাওয়ার একটা ব্যাপার থাকে,
তো যেহেতু সকালবেলা হাজব্যান্ড যেতে পারেনি, তো বিকেলবেলা আমাদের যেতেই হবে। সেই জন্য চার্চের মাসটা অ্যাটেন্ড করতে হবে বলে আমরা বেরিয়ে পড়ি। তো ভীষণই সুন্দর একটা জায়গা নন্দন, তোমরা যারা যারা গেছো জানোই। মানে যতবারই যাই ততবারই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আসতে ইচ্ছেই করে না, মনে হয় ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। এই রবীন্দ্র সদন দেখলে পারে সত্যি মনে পড়ে যায় এখানে কত অনুষ্ঠান করতে এসেছি। নাচের প্রোগ্রামই বেশিরভাগ আমি এখানে এসেছিলাম অনেকবার করতে। তারপরে হচ্ছে বিয়ের পরেও এখানে অনেক ফাংশন করেছিলাম। তো সেই অনেক পুরনো দিনের কথাগুলো ওই নন্দনে গেলে মনে পড়ে যায়। তারপরে কলেজ বাঙ্ক করে এই জায়গায় যে কতবার এসেছি তার ঠিক নেই, সেইগুলোই মনে পড়ে যাচ্ছিল। এই জায়গাটা গেলে পরে সত্যি একটা আলাদাই একটা অনুভূতি, একটা আলাদাই সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। সব পুরনো দিনের একদম জিনিসগুলো ফিরে আসে, মনে পড়ে যায় এই করতাম ওই করতাম। আর তারপরে সব কলেজ স্টুডেন্টদের দেখছিলাম, বেশ ভালো লাগছিল, তাদেরকে দেখেও আরও বেশি পুরনো স্মৃতি আরও জাগিয়ে উঠছিল মনে মনে। আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন প্রেম করতাম, আমাদের তো লাভ ম্যারেজ, তো আমরা যখন প্রেম করতাম তখনও আমরা এখানে আসতাম, খুব ভালো লাগতো জায়গাটা। তারপরে আমরা চলে এলাম চার্চে, এখানে আমরা প্রেয়ার করলাম, ক্যান্ডেল জ্বালালাম, খুব ভালো লাগলো। সেদিনে আমাদের রোববারটা খুব সুন্দর কেটেছে। তো গৃহপ্রবেশ মুভিটা একটা কথাই বলবো, মানে মন ছুঁয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি গৃহপ্রবেশ মুভিটা, অবশ্যই সময় একটু বার করে গৃহপ্রবেশ মুভিটা তোমরা দেখে এসো, এত ভালো লাগবে। এখানে প্রত্যেকের চরিত্রগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর তারপরে হচ্ছে সবথেকে বড় কথা, আমাদের সবার প্রিয় ঋতুপর্ণ সেনগুপ্ত। এই ঋতুপর্ণ সেনগুপ্তকেই এই ট্রিবিউট দেওয়া হয়েছে এই মুভির মাধ্যমে। তো এই মুভিতে তোমরা ওনার অনেক ছোঁয়া পাবে। তো খুব সুন্দর শুভশ্রীর অভিনয়, জিতু কামাল, রুদ্রনীল, তারপর হচ্ছে কৌশিক গাঙ্গুলি, সোহিনী, খুব সুন্দর তারা অভিনয় করেছেন। এক কথায় অনবদ্য মুভি। আর ফার্স্ট টাইম সোনাইকে নিয়ে এরকম সিনেমা হলে গেলাম, একটা নতুন একটা অভিজ্ঞতা তৈরি হলো। আবারও নতুন নতুন মুভি দেখার ইচ্ছে আছে। আমার একটু বাংলা মুভিগুলোই দেখতে বেশি ভালো লাগে। তো ওইটাই বলবো, তোমরা যারা এখনও দেখোনি গৃহপ্রবেশটা অবশ্যই দেখে এসো। এত সুন্দর মুভি তোমরা মিস করো না, এতটুকুই বলবো। মানে এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা গল্প যে বাংলা সিনেমায় তুলে ধরেছে, না দেখলে বোঝা যাবে না। সপরিবারে তোমরাও কিন্তু গৃহপ্রবেশ মুভিটা দেখে এসো, ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।